আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আমি আজকে কৃষকদের এইগুলা পরিচয় করে দিচ্ছি। এগুলো হলো ধান, আর এগুলা হচ্ছে গম, মরিচ সবকিছু আছে এখানে। দেখতে থাকেন, অনেক সুন্দর এগুলা দৃশ্য। দেখলে মনটা অবশ্যই সুন্দর ভরে যাচ্ছে। গবাদি পশু পাল এবং সবুজে ভরা আকাশ, আর গ্রাম ভরা সবুজ। দেখেন, দেখলে মনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। দেখতে থাকুন। এই সবুজে ভরা কিছুক্ষণ এলাকা দেখতে চলে আসলাম। আর আমরা অবশ্যই এই সবুজ আকাশগুলো দেখতে এবং সবুজ গ্রামটা দেখতে অবশ্যই আমাদের ভালো লাগে। এই জন্য আমরা ছুটে চলে আসলাম এই গ্রামে কিছুক্ষণ সময় দিতে। দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আর এবং কি অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট, গাছপালা, এইগুলা গাছ লাগানোর কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই এলাকাটা। এই এলাকাটার নাম হলো খাবুলিয়া। এই এলাকার থানার নাম মেলহানদহ, ইউনিয়ন মাহমুদপুর। এগুলো অনেক সুন্দর, এই দৃশ্যগুলো দেখলেই মন ভরে যাচ্ছে। তাই আপনারা দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, রাজ হামিদুল। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আহ, আহ, দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন, দেখতে আমরা একদমই সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই ভিডিও মূল কারণটা হচ্ছে যে কৃষকদের যে ফসলটা, সেই ফসলের কারণে এই ভিডিও তুলে ধরা। দেখেন, এই যে এখানে গম আছে, এখানে গম আছে। গম যত গমের শীষ হয়েছে, দেখেন এই যে আর 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু গমটা কাটতে পারবো। এখানে গমটা কিন্তু একদম সবুজ রঙে ভরে রয়েছে। আর আরেকটা বিষয় হলো, এই যে এখানে দেখেন ধান, এই কৃষকরা ধান চাষ করছে। এখানে ধান অলরেডি মানে বত্তর উঠছে, জাল ধান হওয়া শুরু করছে। দেখেন এখানে কত সুন্দর কৃষকরা ধান চাষ করছে, কত সুন্দর হয়ে উঠছে। দেখেন আরো আছে, মরিচ আছে, গম আছে, এরপরে ভুট্টা আছে, বিভিন্ন ফসল আছে এই কৃষকের। দেখেন, এই কৃষকের বিভিন্ন ফসল আছে। আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এরপরে দেখবেন আপনারা মরিচ এবং ভুট্টা। দেখেন এই যে লাল মরিচ পেকে রয়েছে, এই যে মরিচের কথা বললাম, এগুলো হলো মরিচ। ঠিক আছে, মরিচের দিকে ধরো, মরিচ, এগুলো হলো মরিচ। দেখেন এগুলা সম্পূর্ণ মরিচ পাকছে, যত তুলা তোলা শুরু করছে, তোলার মধ্যে বৃষ্টি। এগুলা মরিচ অনেক সুন্দর জাতের মরিচ। মানে দেশি মরিচ, আমাদের এখানে হাইব্রিড মরিচ থাকে, তারপরে দেশি থাকে। এগুলা বীজ ছিটে দেওয়া হয়েছে, এর কারণে কিন্তু গাছগুলো অনেক আওলা ছাওলা হয়ে রয়েছে। এরপরে আপনার হাইব্রিড মরিচ আছে, এটা আপনার চারা লাগানো হয়। দেখেন এখানে অনেক মরিচ, এই দেখেন এখানে অনেক মরিচ আছে, অনেক লাল মরিচ। মরিচগুলা অনেক ঝাল হয়ে থাকে এই মরিচ। আমাদের এই জামালপুরে সব কৃষকরাই অনেক কৃষি চাষ করে থাকেন, যেমন মরিচ, গম, ভুট্টা, পাট, তারপর আলু, মিষ্টি আলু, তরকারি খাওয়া আলু, পেঁয়াজ, রসুন, সম্পূর্ণ এগুলা কৃষকরা চাষ করে থাকেন। দেখবেন এই যে মরিচ অন্য অন্য কোনো জেলাতে আছে কিনা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরে দেখবেন আপনারা ভুট্টা, আমি আপনাদের মাঝে ভুট্টা তুলে ধরবো, দেখতে পারবেন। উম, দেখতে থাকুন। এগুলো মিষ্টি লাউয়ের গাছ, অনেক দেখতে সুন্দর। দেখেন পাতাগুলো সবুজে সুন্দর দেখা যাচ্ছে। একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছে, তো এর জন্য আমরা এই ভিডিওতে আসলাম ভিডিও করতে। তো দেখতে থাকুন, এই যে লাউ ধরছে, অনেক সুন্দর। দেখুন এখানে রাস্তার পাশে এগুলো লাউ গাছ, এগুলো লাগানো অনেক সুন্দর দেখতে। তাই আমি কিছুক্ষণ ভিডিও করলাম। কলার গাছ এবং কলা দেখে মনটা ভরে যাচ্ছে, যে আমি এখনই পেরে নিয়ে এসে খাই। এত সুন্দর কলা পাকলে অনেক ভালো লাগবে। আর এইগুলো গাছপালা অনেক সুন্দর, রাস্তাঘাট
এগুলা দেখতে একেবারে সুন্দর লাগছে। এগুলা গাছের আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের দেশে এগুলা এগুলার গাছ বলে বা একাশি গাছ বলে, সেগুলা দেখেন এগুলা পুরাটাই রাস্তাতে সুন্দর করে রাস্তার পাশ দিয়ে লাগানো, দেখতে অনেক সুন্দর। আপনাদের দেশে এইগুলা গাছ আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দেখতে দেখতে এলাকার ভুট্টা এবং ধান, গম, মরিচ যত কিছু আছে সবগুলো উপভোগ করতে পারছি এবং কি আপনাদেরও দেখাতে পারছি, এগুলা গাছগুলো দেখাতে পারছি। দেখেন এই যে ভুট্টার কথা বলছিলাম, এই যে এগুলা কিন্তু ভুট্টার ক্ষেত, এগুলা সম্পূর্ণ ভুট্টার ক্ষেত। এখানে আমাদের এই জামালপুর জেলাতে কৃষিরা সব ফসলই করে থাকেন। এই যে ভুট্টা, তারপরে ওই পিছনে ভুট্টা আছে, এগুলা ভুট্টা অনেক সুন্দর ফলন হয়। ঠিক আছে, কৃষকরা অনেক লাভবান হয়। দেখেন যারা যারা এই ভুট্টা কোন কোন দেশে আবাদ করে থাকেন তারা কিন্তু অবশ্যই এই কমেন্টে জানাবেন যে আমাদের জামালপুর জেলা আপনাদের কোন জেলা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখেন এখানে অনেক সুন্দর ভুট্টা হয়, এই কৃষিরে চাষ করে থাকেন। এরপরে ওই পাশে ভুট্টা আছে। আমি আপনাদের মাঝে এইগুলো তুলে ধরার কারণ যে আমাদের জামালপুরে এমন কোনো ফসল নাই যে কৃষকরা চাষ না করে। সম্পূর্ণ ধরনের কৃষকরা সম্পূর্ণ ধরনের ফসল চাষ করে থাকেন। এরপরে দেখেন এই যে আমার পাশে এই যে গম আছে, এগুলা গমও চাষ করে থাকেন। তারপরে মরিচ, ভুট্টা এগুলো তো আপনাদের মাঝে তুলে দিলাম। আরো বিভিন্ন খেসারি ডাল, তারপরে আপনার এই যে ধনিয়া পাতা, মরিচ, এগুলো বিভিন্ন রকমের চাষ করে থাকেন। পাট, গম, মানে সম্পূর্ণ চাষ করে থাকেন। আমি আপনাদের মাঝে এই যে আরো আছে ভুট্টা আছে, এইগুলো ভুট্টা দেখেন কত সুন্দর, মানে একদম আকাশটা কিন্তু সবুজে ভরে রয়েছে। এরপর মেঘলা মেঘলা আকাশটারে অনেক সুন্দর লাগে দেখেন। তারপরেও এর মধ্যেও আরো যে কৃষকদের যে চাষ করে, এটাও কিন্তু অনেক সবুজ কালার, অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অনেক ভালো লাগবো। ঠিক আছে, যারা এখনো এই রাজ হামিদুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কি কমেন্টে জানাবেন যে আপনাদের জেলাতে এগুলা ফসল তৈরি হয় কিনা আমাদের অবশ্যই জানাবেন। আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন পুরোটা ভিডিও। আরো আরো কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওর সাথে। আমাদের তুলে ধরছি, দেখেন কত সুন্দর, একদম সবুজ সবুজে কিন্তু ভরে রয়েছে, দেখতে সত্যি অমায়িক দেখতে লাগছে। এগুলা মানে দেখলে সত্যি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি যে কত সুন্দর এইগুলা জায়গা। ঠিক আছে, এগুলো জায়গা কত সুন্দর, দেখলেই অবশ্যই মনটা ভরে যাবে। দেখেন কত সুন্দর। আর এগুলা গাছ আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে যাবেন। আমাদের এই জেলাতে বলে একরাশি গাছ, অনেক সুন্দর, অনেক লম্বা হয়। দেখছেন কতটুকু লম্বা, কত লম্বা হয়েছে দেখছেন। আদমকে বানাইয়া কেন হাওয়াকে বানাইলে, লাহিলি মজনুর মনে কেন প্রেমের ছোঁয়া দিলে। আদমকে বানাইয়া কেন হাওয়াকে বানাইলে, লাল্লি মজদুর মনে কেন প্রেমের ছোঁয়া দিলে। কে বুঝিবে মনের ব্যথা ও বিধি, কে বুঝিবে মনের ব্যথা মনটা ভেঙে দিলে। ও বলার কেন তুমি
এত দুঃখ দিলে ও বলার কেন তুমি এত দুঃখ দিলে ময়না সুখে ছিল ভালোই ছিল ময়না সুখে ছিল ভালোই ছিল মনটা ভেঙে দিলে ও বলার কেন তুমি এত দুঃখ দিলে ও বলার কেন তুমি এত দুঃখ দিলে ও বিধি ভাঙা আর মসজিদ ভাঙা যদি সমান কথা হয়